প্রধানমন্ত্রীর প্রচার ভারতবর্ষ অর্থনীতিতে নাকি অনেকটাই এগিয়ে গেছে, কিন্তু বাস্তব চিত্র একেবারে উল্টো। বেকাররা বেকারত্বের জ্বালায় ভুগছে, শ্রমিক, ক্ষেতমজুর সহ কৃষকরা তাদের পরিবার নিয়ে দুবেলা ঠিকমতো খেতে পারছে না। বক্তা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সে সাথে তিনি অভিযোগ করেন, বিজেপি জামানায় আদানি, আম্বানি সহ ধনকুবেরদের বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি সহ শ্রম কোড বাতিলের দাবিতে সরব বামপন্থী বিভিন্ন সংগঠন সমূহ আগামী 9 জুলাই ডাক দিয়েছে দেশব্যাপী সাধারণ ধর্মঘট। এই লক্ষ্যে রাজ্যব্যাপী প্রচারে নেমেছে বামপন্থীরা। আগামী 9 জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সমর্থনে রেখে সিপিএম সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। জনসমাবেশের প্রধান বক্তা ছিলেন সিপিএম পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। এদিন সভা শুরুর পূর্বে সিপিএম দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সোনামুড়া শহরে সংঘটিত হয় মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে স্থানীয় রবীন্দ্র চৌধুরীতে এসে সভায় মিলিত হয়। সভায় প্রধান বক্তার ভাষণে জিতেন্দ্র চৌধুরী বলেন, এই দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে দেশে ঘুরে বলছে যে ভারতবর্ষে অর্থনীতি অনেকটাই এগিয়ে গেছে, কিন্তু বাস্তবে চিত্র একেবারে উল্টো। বেকাররা বেকারত্বের জ্বালায় ভুগছে, শ্রমিক, ক্ষেতমজুর, কৃষকরা তাদের পরিবার নিয়ে দুবেলা ঠিকমতো খেতে পারছেন না। তখন মানুষের কাছে লম্বা চওড়া প্রতিশ্রুতি জানাবে, কৃষকদের ফসলের দাম ওই স্বামীনাথন কমিশন তার সুপারিশ অনুযায়ী করা হবে, ঋণ মুকুব করা হবে, জিনিসপত্রের দাম কমানো হবে। যুবকদেরকে প্রতিশ্রুতি দেয় বছরে 2 কোটি করে, 5 বছরে 10 কোটি যুবকদেরকে চাকরি দেওয়া হবে, এবং আরো কত কি। কিন্তু নির্বাচনের বৈতরণী পার হয়ে যাওয়ার পর তাও বস্তুন হবে নানা কারণে বিভাজনের রাজনীতি, কালো টাকা আর প্রশাসন তন্ত্রকে ব্যবহার করে কোন রকমে যদি ক্ষমতায় আরোহণ করতে পারে বলেছি। সেই সাথে তিনি কটাক্ষ করে বলেন, সরকার বলছে দেশে নাকি অমৃতকাল চলছে, কিন্তু বাস্তবে এই সরকার সাধারণ মানুষের জন্য কোনো কাজই করছে না, কেবল কর্পোরেটদের সর্বার্থ চিন্তা করছে। তাই আগামী 9 জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই ধর্মঘটের ফলে সরকারের টনক নড়বে। একই সাথে তিনি 9 জুলাই সাধারণ ধর্মঘটকে সফল করে তোলার আহ্বান জানান। অর্থনৈতিক নীতির মধ্য দিয়ে শুধু কর্পোরেটদের সেবা করার জন্য, তার বন্ধু আদানি, আম্বানির মতো কিছু পরিবার এদেরকে সেবা করার জন্য এইভাবে যখন ভারতবর্ষের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, জমিয়া, সাধারণ মানুষ সবাইকে ঠকাচ্ছে, তখন প্রতিবাদ ছাড়া, ধর্মঘট ছাড়া, জিহাদ ছাড়া সেখানে নতুন কোন পথ খোলা নেই। সেটাই হলো আগামী 9 তারিখের ধর্মঘট। বামেদের এদিনকার সভায় রাজ্যের বিভিন্ন দল ছেড়ে 19 পরিবারের 74 জন ভোটার সিপিএম এ শামিল হয়। দল ত্যাগীদের দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেন বাম নেতা জিতেন্দ্র চৌধুরী। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও বামেদের এই সভায় বাম নেতা কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সর্বোপরি বামেদের সোনামুড়ায় সাংগঠনিক শক্তি প্রদর্শন। উপরন্তু বাম বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে বিশেষ করে শাসক দলের দিকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিল তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।